শীতের দিন সবাই এত হাঁস কেন পছন্দ করে আমি জানি না। তবে আজকে সেই হাঁস দিয়ে থাকছে আমাদের পিকনিক পার্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল আনিকাস ক্রিয়েটিভিটি। ভাই, হাঁস পরিষ্কার করা যে কি কষ্ট, কত প্যারা, সেটা যে পরিষ্কার করে সেই জানে। যাই হোক, আমি তো পরিষ্কার করতে পারি না, তাই আমার না বলাটাই ভালো। যে পরিষ্কার করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই তো দেখতেই পাচ্ছেন, হাঁস রান্নার জন্য আমরা সব রকম ইনগ্রিডিয়েন্টস নিয়ে রেডি হয়ে গেছি। আর এই তো চুলা জ্বালিয়ে আমরা কড়াইয়ে দিয়ে দিলাম তেল, এবং তেলের এলাচ, লং, দারচিনি দিয়ে দিলাম। এটাকে একটু সুন্দর করে ভেজে নেব। যেহেতু আমাদের হাঁসের কালা ভুনা হবে, তাই হাঁসটাকে একটু কালো কালো করার জন্য সেই রকমভাবে আমাদেরকে রান্না করতে হবে। এরপরে সেটা কিছুক্ষণ ভাজার পরে আমরা দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ। হাঁসের গোস্ততে একটু বেশি করে পেঁয়াজ না দিলে ভালো লাগে না, যেহেতু সেটা একটু গ্রেভি হবে এবং অনেক বেশি স্পাইসি হবে, তাই এরকম সুন্দর করে রান্না না করলে কি হয়। আর এই তো রান্নার ফাঁকে ফাঁকে শুরু হয়ে গেছে পার্টি। আর পার্টিতে ডান্স হবে না তা কি কখনো হয়? দেখতেই পাচ্ছেন সবাই মিলে খুব বেশি এনজয় করছে। আমার অনেক বেশি ভালো লাগছিল, সবাই এত সুন্দর ডান্স করছিল। বাট রান্নার কাছে যারা থাকে তাদের কিন্তু সেইভাবে আর এনজয় করা হয় না, তাই রান্না করতে করতে একটু করে এসে এসে আমি দেখে যাচ্ছি ওদের ডান্সগুলোকে। এরা যে এত বেশি নাচতে পারে বা এত সুন্দর করে নাচতে পারে আমি জানতামই না। ওদের নাচ না দেখলে, অনেকগুলো গানে নাচছিল ওরা। যদিও আমার দেখার সৌভাগ্য হয়নি, কেননা আমি ব্যস্ত ছিলাম রান্নার কাজে। রিলেশনশিপ এমন একটা জিনিস যেটার মূল্যায়ন সবাই করতে জানে না, সেটা যেই সম্পর্কই হোক না কেন। হোক বাবা মা, হোক ভাই বোন, হোক স্বামী স্ত্রী বা বন্ধুত্ব। তো আজকে বন্ধুদেরকে নিয়ে এই পার্টিটা করা। যেহেতু অনেক দিন সবাই ব্যস্ততার কারণে একত্র হতে পারে না, তাই সেই জন্যই আমাদের এই গেট টুগেদার পার্টিটা করা। তাই সবাইকে বলা হয়েছে আমরা হাঁস দিয়ে পিকনিক করব, সবাই এক জায়গায় হব, অনেক বেশি এনজয় করব, অনেক বেশি ভালো লাগবে। আর আমাদের বাসাতেই সেই আয়োজনটা শুরু করে দিলাম। শুধু হাঁস রান্না করলে তো হবে না, হাঁসের সঙ্গে অন্যান্য কিছু থাকবে, তাই সেগুলো রান্না করছিলাম। আর কাজের ফাঁকে ফাঁকে এসে এদের ডান্স দেখছিলাম। এরা মা মেয়ে ডান্স করছিল, অনেক সুন্দর ডান্স করছিল, সবাই এনজয় করেছে, অনেক বেশি ভালো লেগেছে। আমরা তো অনেক ডান্স দেখেছি, বন্ধুদের ডান্স দেখেছি, বান্ধবীদের ডান্স দেখেছি, স্বামী স্ত্রীর ডান্স দেখেছি। এবার দেখলাম মা মেয়ের ডান্স, অনেক সুন্দর করে ওরা ডান্স করছিল। তো ডান্সটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন, বাট ব্যাড কমেন্ট করবেন না প্লিজ। যেহেতু আমরা সব বন্ধুগুলো এবং তার ফ্যামিলিগুলো এক জায়গায় হয়েছিলাম, আর এক একজন এক এক ধর্মাবলম্বী, তাই সেক্ষেত্রে আমাদেরকে ভেবে চিন্তে রান্নাগুলো করতে হয় এবং সেই রকম খাবার আয়োজনগুলো করতে হয়। আর যেহেতু শীতকাল, আর শীতকালে একটু স্পাইসি খাবার এবং হট খাবারগুলো বেশি পছন্দ, তাই সবাই মিলে ডিসাইড করেছিল যে হাঁসের কালাভুনা রান্না হবে। আর এখানে পাতি হাঁস দিয়ে আমরা পিকনিক করছিলাম। এখানে রয়েছে 5টা হাঁস, আর সেই হাঁসগুলো পরিষ্কার করা খুব কষ্টদায়ক। আমাদের এক ভাবি, উনি পরিষ্কার করে নিয়ে আসছেন ওনার বাবার বাসায় থেকে, সেখান থেকে তিনি হাঁসগুলো কিনে নিয়ে আসছেন। অনেক বেশি ভালো ছিল হাঁসগুলো, এবং রান্নার পরে দেখতে পাচ্ছেন এটার লুকই চেঞ্জ হয়ে গেছে। এত বেশি মজা ছিল, যারা যারা পিকনিকে ছিল সবাই অনেক বেশি খুশি হয়েছে এবং খাবারের অনেক বেশি নাম করেছে, যা আসলে খাবারগুলো অনেক বেশি সুন্দর ছিল। তো এই শীতে যারা ভাবছেন এখনও পিকনিক করেননি বা করবেন, এই রকম হাঁসের কালাভুনা দিয়ে পিকনিক করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। এই তো দেখুন হাঁসের কালারটা কি সুন্দর হয়েছে না? যে আমি হাঁস দেখে ভয় পাইতাম, হাঁসের গোস্ত খেতাম না, সে আমি হাঁস খেয়ে ফেললাম। আমার কাছে তো এটা অনেক বেশি অবাক লেগেছে। আমার ফ্যামিলি মেম্বারও অনেক বেশি অবাক হয়েছে আমি কিভাবে এটা খাইলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর স্মেল আসছিল এই রান্না থেকে, এবং এত সুন্দর হয়েছিল রান্নাটা যে আমি লোভে খেয়ে ফেলেছি। তো যারা যারা আমার মতো হাঁস পছন্দ করেন না, তারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, আপনারও লোভ লেগে যাবে। আর এই তো হাঁসের সঙ্গে থাকছে কালাইয়ের ডাউল। কালাইয়ের ডাউল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর হাঁস যেহেতু একটু ভোনা ভোনা করা হয়েছে, তাই হাঁসের সঙ্গে কালাইয়ের ডাউল করা হয়েছে, সেটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগছিল। কালাইয়ের ডাউলটা একটু গাঢ় করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর এটা যদি বাসার ডাউল হয় তাহলে তো কোনো কথাই নেই, আরও অনেক বেশি সুন্দর হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমরা যতজন মানুষ রয়েছিল সবার জন্য এইভাবে প্লেট করে নিয়েছিলাম। আর প্লেটগুলো দেখে এতটা লোভনীয় লাগছিল, অনেক বেশি মজার হয়েছিল। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কতটা লোভনীয় হয়েছিল। আর এই তো দেখতে পাচ্ছেন যেহেতু অনেক বেশি মানুষ, তাই ফ্লোরে অনেকে খেতে বসে গেছে, বাচ্চাদেরকে ফ্লোরে দেওয়া হয়েছে। আর সবাই বলছিল যে আমরাও সবাই নিচে বসে খাবো, নিচে বসে খাওয়ার মধ্যে একটা অন্যরকম মজা মনে হবে যে হ্যাঁ আমরা পিকনিক করছি। তাই ডাইনিংয়ে কেউ খেতে চাচ্ছিল না, সবাই নিচে বসে খেতে শুরু করে দিয়েছিলাম আমরা।
তো এই তো দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব বেশি এনজয় করছিল। আমাদের চেয়ে মনে হচ্ছে যে ওরাই বেশি এনজয় করেছে। সাথে ছিল কোক, মিষ্টি, দই, এছাড়াও রয়েছে ডেজার্ট কেক বাসাতেই তৈরি করা হয়েছিল। বাট সেটার কোনো ভিডিও বা ছবি আপনাদেরকে দেখাইতে পারি নাই। সরি। তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন খাওয়া-দাওয়া শেষ করে বাচ্চারা এখানে গানের আসরে বসে গেছে। ওরাও খুব বেশি এনজয় করছিল, গান করছিল, খেলাধুলা করছিল, নাচ করছিল। ওদের দেখে আমাদের অনেক বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিল যে মাঝে মধ্যে এরকম একটা গেট টুগেদার পার্টি করা উচিত। বাবা-মারাও সবাই একত্রিত হবে এবং বাচ্চারাও একত্রিত হবে। তারা একে অন্যকে জানবে এবং তাদেরও টাইম স্পেন্ড করা যাবে। খুব বেশি ভালো লাগবে। আমাদের বাচ্চা-কাচ্চারাও কিন্তু পড়াশোনা করতে, করতে অনেক বেশি বোর হয়ে যায়। বাসাতেও একঘেয়েমিভাবে থাকতে, থাকতে। তাই তাদেরও একটু সময়ের প্রয়োজন, এমনকি বন্ধুত্বের প্রয়োজন হয়। আমরা যেহেতু বাচ্চাদেরকে সেভাবে বাইরে কোথাও যেতে দিই না এবং সবসময় ঘরবন্দিই থাকে, তাই আমার মনে হয় মাঝে মধ্যে এরকম গেট টুগেদার পার্টি করা উচিত, তাহলে সবাই একত্রিত হতে পারবে। বাচ্চাদের মানসিক বিকাশের জন্য অনেক কিছুই প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।